পৌরাণিক যুগের আগে ভারতে নারীদের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। আজ আমরা যে সমাজকে চিনি, যে নিয়মকে চিনি, যে সংস্কারকে চিনি, সেই চিত্রটা হাজার হাজার বছর আগে এমন মোটেও ছিল না। ধীরে ধীরে সময় বদলেছে, সমাজ বদলেছে, আর সেই পরিবর্তনের সঙ্গে বদলেছে নারীদের অবস্থানও। প্রথমে পৌরাণিক যুগের বিস্তার ঘটল, তারপর পশ্চিম দিক থেকে একের পর এক আক্রমণকারী ভারতে প্রবেশ করতে শুরু করলো। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন শাসক, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন সামাজিক ধারা এই দেশের উপর প্রভাব ফেলল। সেই প্রভাব এতটাই গভীর ছিল যে আজ আমরা অনেক সময় সেই পরিবর্তিত কাঠামোকেই চিরন্তর ভারতীয় সংস্কৃতি বলে মনে করি। কিন্তু বৈদিক ভারতের দিকে তাকালে এক ভিন্ন চিত্র দেখা যায়। সেই সময়ের নারী আজকের প্রচলিত ধারণা নারীর মতো ছিলেন না। তার চিন্তা ছিল স্বাধীন, তার জ্ঞান চর্চার অধিকার ছিল। তিনি প্রশ্ন করতেন, বিতর্ক করতেন, দর্শন নিয়ে আলোচনা করতেন। তিনি শুধু সংসারের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ কখনোই থাকতেন না। সমাজের বৌদ্ধিক ও সাংস্কৃতিক জীবনেও তার সক্রিয় উপস্থিতি ছিল। এটা আমি কোনো মন গড়া বা কোনো কাল্পনিক কথা দিয়ে আপনাদের ভুলিয়ে রাখছি না। বৈদিক সাহিত্যের পাতায় আজও এমন বহু নারীর নাম সংরক্ষিত রয়েছে যারা সেই যুগের জ্ঞান চর্চার জীবন্ত প্রমাণ ছিলেন। গার্গী বাচক্লবী রাজা জনকের সভায় উপস্থিত হয়ে ব্রহ্ম ও সৃষ্টির রহস্য নিয়ে তৎকালীন শ্রেষ্ঠ পণ্ডিতদের সঙ্গে প্রকাশ্যে দার্শনিক বিতর্ক করেছিলেন। মৈত্রী সম্পদ বা ভোগের চেয়ে আত্মজ্ঞানকে বড় বলে মনে করতেন এবং অমরত্ব ও আত্মার প্রকৃতি নিয়ে গভীর প্রশ্ন তুলেছিলেন। লোপামুদ্রা ছিলেন ঋগ্বেদের ঋষিকা, যার রচিত মন্ত্র আজও বৈদিক সাহিত্যে সংরক্ষিত করে রাখা আছে। ঘোষা নিজের নামে ঋগ্বেদের সূক্ত রচনা করেছিলেন। আপালা বৈদিক মন্ত্র রচনা করে জ্ঞানচর্যায় নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। বিশ্বরাবা ছিলেন আরেকজন নারী ঋষিকা, যার চিন্তা ও রচনা ঋগ্বেদের অংশ হয়ে আছে। বাক আম্রিনী এমন এক ঋষিকা যিনি দেবী সূক্ত রচনা করে চেতনা, শক্তি ও সৃষ্টির গভীর দর্শন তুলে ধরেছিলেন। এমনকি পরবর্তী সাহিত্যে আমরা সুলভার মতো নারীর কথাও পাই, যিনি রাজাদের সঙ্গে সমানভাবে দার্শনিক আলোচনা করেছেন। তাই প্রাচীন ভারতের নারীরা শুধুমাত্র ইতিহাসের দর্শক ছিলেন না, তারা ছিলেন জ্ঞান চর্চার অংশ, দর্শনের অংশ এবং এই ভারতীয় সভ্যতার নির্মাতাদের একজন। সুতরাং বৈদিক ভারত ছিল অনেক বেশি উন্মুক্ত। সেখানে নারীকে কেবল কারো কন্যা, কারো স্ত্রী বা কারো মা হিসাবে দেখা হতো না, তাকে একজন ব্যক্তি হিসেবেও দেখা হতো। তার নিজস্ব চিন্তা ছিল, নিজস্ব পরিচয় ছিল, নিজস্ব কণ্ঠস্বর ছিল। আজ আমরা অনেক সময় শুনি নারী কথা বলবে না, নারী কোনো সিদ্ধান্ত নেবে না, নারী শিক্ষা পাবে না, নারী নেতৃত্ব দেবে না, আবার নারী নিজের অধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। কিন্তু এই ধারণাগুলো ভারতের মূল বৈদিক চেতনার অংশ কোনোভাবেই ছিল না। এগুলো ধীরে ধীরে সমাজের মধ্যে প্রবেশ করেছে দীর্ঘ ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে। একদিকে কিছু সামাজিক প্রথা ও পরবর্তী ব্যাখ্যা সমাজকে আরও রক্ষণশীল করেছে, অন্যদিকে বিভিন্ন আক্রমণকারী গোষ্ঠী তাদের নিজস্ব সামাজিক রীতিনীতি নিয়ে ভারতে বারংবার এসেছে। আফগানিস্তান, তুরস্ক এবং আরব অঞ্চলের বহু শাসক যখন এই ভূখণ্ড অর্থাৎ ভারত ভূমিতে রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করেছে, তখন তাদের সংস্কৃতির কিছু অংশ সমাজে প্রবেশ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রভাব সামাজিক কাঠামোর মধ্যেও জায়গা করে নিয়েছে। এরপর এলো ব্রিটিশ শাসন। তারাও নিজেদের মূল্যবোধ নিয়ে এসেছিল। তাদের সমাজে নারী ও পুরুষের ভূমিকা সম্পর্কে যে ধারণা প্রচলিত ছিল, তারও প্রভাব ভারতীয় সমাজের উপর প্রচুর পরিমাণে পড়েছিল। ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন প্রভাব একত্রিত হয়ে এমন একটি সামাজিক বাস্তবতা তৈরি করেছে, যাকে আমরা আজ অনেক সময় প্রাচীন ভারতীয় সংস্কৃতি বলে ধরে নিই। তাই ইতিহাসকে যদি সত্যি বুঝতে হয়, তাহলে শুধু বর্তমান দেখে অতীতকে বিচার করলে চলবে না। আমাদের আরো গভীরে যেতে হবে, কারণ ভারতীয় সভ্যতার শিখরে এমন এক অধ্যায় লুকিয়ে আছে যেখানে নারী কেবল পরিবারের সদস্য ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের বাহক, সমাজের নির্মাতা, সংস্কৃতির ধারক এবং সভ্যতার অন্যতম প্রধান স্তম্ভ। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ভারতের যে বিলুপ্ত জ্ঞানগুলো আছে, যেগুলোকে আমরা সঠিকভাবে জানার চেষ্টা কখনো করিনি। তো আমি আমার উপলব্ধির মাধ্যমে এবং আমার জানার মাধ্যমে আমি আপনাদের সঙ্গে সেটাকে শেয়ার করার চেষ্টা করছি। অতএব আমার এই রিসার্চ বা চেষ্টা তখনই সফল হবে যখন আমি আপনাদের কোনোভাবে বোঝাতে পারবো।
আর যদি সত্যিই বুঝতে পারেন, আমি চাইব এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করা উচিত, কারণ জানাটা প্রচুর পরিমাণে প্রয়োজন। মিথ্যে ন্যারেটিভ আমাদের সমাজে পূর্ণরূপেই ছেয়ে গেছে। এই কথাগুলো যদি আজকের যুব সমাজ এবং আজকের সভ্যতার মানুষ জানতে পারে, তাহলে তারা সঠিকভাবে বুঝতে পারবে যে বৈদিক ভারত আর এখনকার ভারতের মাঝে পার্থক্যটা কোথায় ছিল। আসলে আমরা বলুন তো কি, শাসনের দ্বারা নিজেকে সর্বদাই আবদ্ধ করে রেখেছি। শাসনের ভেতরেই আমাদের চিন্তা চেতনা ছিল। বারংবারই ভারতবর্ষ শাসিত হয়েছে। মধ্যপ্রাচ্য তথা পশ্চিমা, তারাই ভারতের আধিপত্যকে নির্মাণ করেছে। তারাই ভারতের আধিপত্য সংগ্রহ করার জন্য ভারতীয়দেরই ভারতের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে, নিজেদের সুবিধা এবং স্বার্থের জন্য। তাই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতবাদ জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।